গভীর রাত। পোলাপান ব্যাডমিন্টন খেলা শেষ করে একটা পুরনো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ কান্নার শব্দ, সাথে সাথে সবাই দৌড়ে পালায়। তারপর দৃশ্যপট পরদিন সকালে। এলাকার সম্মানীয় পরিবার রহমান পরিবার। তারা পুরনো জমিদারের বংশধর, তাই গ্রামবাসী এখনও তাদের সম্মান করে। রহমান সাহেবের নাতি ফায়াজ কাউকে না জানিয়ে লন্ডন থেকে বাড়ি এসে সবাইকে চমকে দেয়। ফায়াজের মা বলে, তুই যে হঠাৎ চলে আসবি তা তো জানতাম না বাবা। তোর বাথরুমটা একটু কম পরিষ্কার, আজকের মতো মানিয়ে নে, কাল ঠিক করে দেয়া হবে। মায়ের কাছ থেকে এমন ফর্মালিটি কথা শুনে ফায়াজ বলে, তুমি আমার সাথে এমন অমেহমানের মতো আচরণ করছো কেন? আমি তো তোমাদের ঘরের ছেলে। মা বলে, তুই কতদিন কাছে ছিলি না, অনেক মিস করতাম তোকে। ফায়াজ বলে, ঠিক আছে, আমি আর লন্ডনে যাব না। তখন মা ফায়াজের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে লন্ডনে যেতে বলে। মা চলে যাওয়ার পর ফায়াজ ওয়াশরুমে ঢোকে। এরপর যখন ওয়াশরুম থেকে বের হয় তখনই বেশ চমকে যায়। ফায়াজের ছোটবেলার খেলার সাথী চুমকি তার রুমে এসে হাজির। এত রাতে তার রুম অবধি আসা তো সম্ভব না, বাসা ভর্তি মানুষ। আর ফায়াজের মাও চুমকিকে পছন্দ করে না, সে চায় না চুমকি তার ছেলের সাথে মিশুক। চুমকি জানায় সে দেওয়াল টোপকে সবার চোখ ফাঁকি দিয়ে এসেছে। যাই হোক, দুজনের মধ্যে বেশ খুনসুটি কথাবার্তা হয়। চুমকি জিজ্ঞেস করে, তোর কি কোনো বিদেশি গার্লফ্রেন্ড আছে নাকি? ফায়াজ জানায় না, নেই। ফায়াজ জানতে চায় চুমকির কেউ আছে কিনা। চুমকি জানায় আছে, তাও আবার সাদা চামড়ার, অনলাইনে পরিচয়। এরপর দুজন ছাদে গিয়ে আড্ডা দেয়। ফায়াজ বলে, আর বিদেশে যাব না, দেশেই থাকবো। চুমকি বলে, পাগল নাকি, কত ভালো চাকরি তোর। ফায়াজ বলে, বিদেশের জীবন অনেক কষ্টের, সব কিছু একা করতে হয়, কারো সাথে ফোনে কথা বলারও সময় পাই না। চুমকি বলে যে, তুই তাহলে লন্ডনে ব্যাংকে চাকরি করিস, তাই না? ফায়াজ জানায় না। চুমকি কিছুটা অবাক হয়ে জানতে চায়, তাহলে কোথায় জব করিস? পরিবারের সবাই কত গৌরব করে তুই ব্যাংকে জব করিস। এবার ফায়াজ যা বলে, বিশ্বাস করেন রাসেল ভাই, সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সে চুমকিকে বলে, শুধু তোকেই সত্যিটা বলবো, কাউকে বলতে পারবি না। চুমকি প্রমিস করে। ফায়াজ জানায় সে আসলে লন্ডনের একটা সেলুনে কাজ করে। চুমকি মজা নিয়ে বলে, তার মানে তুই নাপিত? ফায়াজ বলে, তুই আর মুনিয়া এই ব্যাপারটা জানিস। মুনিয়া হচ্ছে ফায়াজের ফুফাতো বোন, তোরা কিন্তু কাউকে বলবি না। চুমকি এবার স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করে, তাহলে এখন কি করবি, ভেবেছিস কিছু? ফায়াজ বলে, ভাবছি এখানে থেকে কিছু একটা করব, এখানে একটা সেলুন দেব। এইটা শুনে হো হো করে হেসে ওঠে চুমকি। চুমকিকে বিদায় দিয়ে ফায়াজ রুমে আসতেই মুনিয়া জিজ্ঞেস করে, চুমকির সাথে তোমার এত কিসের কথা? ফায়াজ জানায়, চুমকিকে সব ব্যাপার বলেছি। এটা শুনে মুনিয়া বলে, তোমার কি মাথা খারাপ? চুমকিকে এসব কেন বলতে গেছো? তার যে পেট পাতলা, সবাইকে সবকিছু বলে দেবে। ফায়াজ কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে, তুই কি চা বানাতে পারিস? মুনিয়া বলে, আমি সব বানাতে পারি, মা তো আমাকে কাজের বুয়ার মতো ট্রেনিং দিচ্ছে, কয়েকদিন পর বিয়েও দিবে। এসব পড়াশুনো করে কোনো লাভ নেই, চাকরিও করতে দেবে না। এটা শুনে ফায়াজ যেন চুপচাপ হয়ে যায়, কারণ মুনিয়ার অবস্থাও তার মতো, নিজের ইচ্ছের কোনো দাম নাই, পরিবারের ইচ্ছায় চলতে হয়। পরদিন ফায়াজ ঘুম থেকে একটু দেরিতে ওঠে আর দেখে উঠানে বসে পরিবারের সবাই আড্ডা দিচ্ছে। ফায়াজও তাদের সাথে হাসি ঠাট্টায় মেতে ওঠে। তখন রহমান সাহেব, যিনি পরিবারের প্রধান, তিনি ঘর থেকে বের হন। তখন সবাই একদম চুপচাপ হয়ে যায়। ফায়াজ দাদাকে সালাম করে। এরপর রহমান সাহেব চলে গেলে সবাই আবার মজা করে। এতে বোঝা যায় পরিবারের সবাই রহমান সাহেবকে কতটা সম্মান করে। ফায়াজের চাচা ফায়াজকে জিজ্ঞেস করে, তোর ছুটি কয় দিনের? ফায়াজ জানায়, বেশ কয়েকদিনের জন্যই আসছি। চাচা বলে, অফিসে সমস্যা হবে না তো? ফায়াজ আমতা আমতা করে বলে, এখানে থেকেই অনলাইনে অফিস করব। এরপর সেখানে আসে চুমকি। বরাবরের মতো তাকে দেখে পরিবারের কেউই খুশি না। চুমকি কিছুটা ইতস্তত বোধ করে বলে, আমি আমার ছোটবেলার বন্ধুর কাছে এসেছি। ফায়াজ ইশারায় চুমকিকে ডেকে নিয়ে ছাদে যায়। ফায়াজের মা তখন মুনিয়াকে বলে, চুমকি এখানে কেন এসেছে? ওরে আমার ভালো লাগে না। তারপর মুনিয়ার হাতে এক কাপ চা দিয়ে ওপরে পাঠায়, যাতে সে শুনতে পায় ওপরে দুজন কি কথা বলছে। মুনিয়া চা নিয়ে ওপরে আসলে চুমকি বলে, আমি তো চা খাই না, কফি খাই। মুনিয়া বলে, আমি সারাক্ষণ ভয়ে থাকি, কখন যেন সবাই সত্যটা জেনে ফেলে। এটা শুনে চুমকি ফায়াজকে বলে, সত্যিই তাহলে তুই সেলুন দিতে চাইছিস? মুনিয়া জানায়, ভূত চাপছে তার মাথায়, এটা যদি রহমান সাহেব জানতে পারে তাহলে আস্ত রাখবে না। ফায়াজ বলে, আমি পড়াশুনো চলাকালীন হেয়ার কাটিং ট্রেনিং নিচ্ছিলাম, একদিন একজনের চুল কাটলে সবাই সেটার প্রশংসা করে, তারপর আর কি হয়ে গেলাম হেয়ার কাটিং এক্সপার্ট। এইটা শুনে চুমকি বলে, তুই কি আমার চুল কেটে দিতে পারবি? ফয়াজ জানায়, হ্যাঁ অবশ্যই পারবো। মুনিয়া এসব শুনে বিরক্ত হয়ে চলে যায়। এবার চুমকি একটু সিরিয়াস হয়ে ফয়াজকে জিজ্ঞেস করে, কোথায় সেলুন দিবি, সেটা কি ঠিক করেছিস? ফয়াজ জানায়, না। চুমকি তার এক চাচাকে ফোন দেয়, জিজ্ঞেস করে বাজারে কোনো দোকান ফাঁকা আছে কিনা। চাচা জানিয়ে দেয়, খালি নাই। এবার চুমকি একটু চিন্তা করে বলে,
পাশের জমিটা কিন্তু এখন আমার নামে। ফয়াজ বলে, ওই ভুতুরে জায়গাটার কথা বলছিস? ছোটবেলায় তো আমাদের ওই জায়গায় খেলতে যেতেই দিত না, তবে এখন বড় হয়েছি, এখন তো আর কেউ বাধা দিতে পারবে না। চুমকি জানায়, বাধা দেওয়ার আর কেউ নেই, জায়গাটা এখন আমার। মনে আছে গল্পের শুরুতেই একটা ভুতুরে বাড়ি দেখানো হয়েছিল? সেটা ছিল চুমকির বাবার। বাবা মারা যাওয়ার আগে সেটা চুমকিকে দিয়ে গেছে। চুমকির সাথে কথা বলা শেষে ফায়াজ রুমে আসলে ফুফি তার কাছে এসে জিজ্ঞেস করে, লন্ডনে তোর কি কোনো সমস্যা হয়েছে? যখনই ভিডিও কল দিতি তখনই তোর মন খারাপ দেখতাম। ফায়াজ বলে, কাজের চাপে কিছু ভালো লাগতো না। ফায়াজের এই ফুপিটা তাকে প্রচণ্ড আদর করে। এ সময় মুনিয়া আসলে ফুপি চলে যায়। সে ফায়াজকে বলে, মামি কিন্তু তোমাকে চুমকির সাথে মিশতে নিষেধ করেছে। ফায়াজ বলে, পাশের জায়গাটা কিন্তু এখন চুমকির নামে। তখন মুনিয়া বলে, ওই ভূতের জায়গার কথা বলছো? ছোটবেলায় কত যাবার ইচ্ছে ছিল, কিন্তু যেতেই দেয়নি। চলো না এখনই যাই। কিন্তু এখন রাত হয়ে যাওয়ায় ফায়াজ যেতে চায় না। কাল সকালে যাওয়ার কথা বলে, কিন্তু মুনিয়ার নাছর বান্দা, সে এখনই যাবে। ফায়াজ বলে, তাহলে তো চুমকিকে লাগবে, যেহেতু ওর জায়গা ওটা। দুজন চলে আসে চুমকিদের বাড়ির সামনে। ফায়াজ চুমকিকে কল করে বাইরে আসতে বলে। চুমকি ফায়াজের ফোন পেয়ে অবাক হয় আর জিজ্ঞেস করে, আমার নাম্বার তোর কাছে আছে? ফায়াজ বেশি কথা না বলে চুমকিকে বাইরে আসতে বলে। চুমকি বাইরে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে ফায়াজ? চুমকির চুক ধরে বলে, সারপ্রাইজ। এরপর তিনজন ভূতের বাড়ির দিকে যেতে থাকে। যাওয়ার সময় ফায়াজ আর চুমকি বেশ ভয় পাচ্ছিল। মুনিয়া জানায়, ভয় পাওয়ার কিছু নেই, আমি অনেক হরর মুভি দেখি, এসব ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্যালমা। মুনিয়া সবার আগে ঘরে প্রবেশ করতেই ভেতরে একজনকে দেখে চমকে ওঠে। এরপর ফায়াজও তাকে দেখে চমকে ওঠে, কিন্তু চুমকি উকি দিয়ে বলে, কই, ওখানে তো কেউ নেই। এরপর তিনজনই ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। ফায়াজ একটা ব্যাপার বুঝতে পারে না, আমরা দুইজন ভূত দেখলাম, চুমকি দেখল না কেন? পরের দিন ফায়াজ এবং মুনিয়া আবার চুমকিদের বাড়ি আসে। তারা গত রাতের ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। সেই সময় চুমকির বাবার ম্যানেজার ছিল, যাকে চুমকি চাচা ডাকে। চুমকি তাকে বলে যে ওই ভুতুরে বাড়িটা বেচার একটা ব্যবস্থা করেন। ম্যানেজার বলে, চেষ্টা তো করছি, কিন্তু ভুতুরে শুনে কেউ নিতে চায় না। চুমকির সাথে দেখা করে দুজন বাড়ি আসতেই ফায়াজের মা জানতে চায়, তোরা কই গেছিলি? ফায়াজ জানায়, চুমকির ওখানে গেছিলাম। এটা শুনে ফায়াজের মা রেগে যায় আর মুনিয়াকে বলে, তোকে না বলেছিলাম ফায়াজ যেন চুমকির সাথে মিশতে না পারে? এবার মুনিয়া বলে, মিশলে কি সমস্যা? মুনিয়ার দুই মামিই বলে, ও মেয়ে হিসেবে ভালো না, বাপমা নাই জন্য খারাপ হয়ে গেছে। মুনিয়া বলে, আমারও তো বাবা নেই, মা আমাকে দেখে রেখেছে বলে কি আমি খারাপ হয়ে গিয়েছি? সবাই এবার মুনিয়াকে বলে, তুইও চুমকির সাথে মিশে চুমকির মতো হয়ে গিয়েছিস। মুনিয়া আর কথা না বাড়িয়ে ফায়াজের কাছে আসে এবং ওই জায়গাটাতে যে লোকটিকে দেখেছিল সেটা নিয়ে ভাবতে থাকে। ফায়াজের চিন্তার বিষয় হলো, চুমকি কেন ওই লোককে দেখতে পেল না। এবার তারা ঠিক করে আজ দুপুরে খাওয়া দাওয়া করে আবার সেখানে যাবে। যে ভাবা সেই কাজ, দুজন আবার সেখানে চলে যায় আর সেই পুরনো বাড়িটা অবাক হয়ে দেখতে থাকে। হঠাৎ দেখা যায় সেই লোকটা ওপরে বসে আছে। আগের দিনও ঠিক একই লোককেই তারা দেখেছিল। লোকটি এবার নিচে নামে। ফায়াজ তার নাম জানতে চাইলে লোকটি জানায়, আমার নাম মুনির। অন্যদিকে ফায়াজ এবং মুনিয়া তাদের নাম জানালে মুনির জিজ্ঞেস করে, তোমাদের বাবা মার নাম বলো। ফায়াজ জানায়, আমার বাবার নাম মুরাদ রহমান, মায়ের নাম মিতা রহমান। এটা শুনে মুনির খুশি হয়ে বলে, তুমি আমার ভাই বোনের ছেলে মেয়ে। মুনিরের এই কথা শুনে অবাক হয় ফায়াজ মুনিয়া। মুনির জানায়, আমি তোমাদের চাচা এবং মামা। এটা শুনে দুজন যেন আকাশ থেকে পড়ে। সেদিন দুজন আবার আসে চুমকির বাড়িতে এবং চুমকিকে জানায়, আমরা আবার ওখানে গেছিলাম, ওই লোকটার সাথে আবার দেখা হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, সে আমাদের সম্পর্কে সব জানে, এমনকি আমার ছোটবেলায় কি কি হয়েছিল সব বলে দিতে পারে। সে নাকি আমার চাচা আর মুনিয়ার মামা লাগে। সে নাকি আমাকে ছোট থাকতে কোলে করে মানুষ করছে। আমার কখন জ্বর হয়েছিল, কখন হসপিটালে ভর্তি হয়েছিলাম সেটাও বলে দিয়েছে। এসব শুনে চুমকি বলে, তোরা পাগল হয়ে গিয়েছিস। মুনিয়া বলে, আমার সম্পর্কে নাকি কিছুই জানে না, কারণ আমাকে দেখেইনি, তার আগেই নাকি সে মারা গিয়েছে। এটা শুনে চুমকি বলে, দুই ভাইবোন দেখে সত্যিই পাগল হয়ে গিয়েছে। চুমকির বাড়ি থেকে দুই ভাইবোন বাড়িতে আসতেই আবারও জেরার মুখে পড়ে। মুনিয়া এবার মিথ্যে বলে, আমরা বাইরে খেতে গিয়েছিলাম। এটা শুনে বড় মামি বলে, আমরা বাসায় এত রান্না করি, তোমরা সেটা খাও না, বাইরে কেন? মুনিয়া জানায়, তোমরা মুরগি রান্না করো না তাই। এরপর দুই ভাইবোন ওপরে গিয়ে পুরনো দিনের ছবির অ্যালবামে তাদের মুনির চাচা বা মামার ছবি খুঁজতে থাকে। একসময় মুনিয়া তার মায়ের একটা ফটোতে দরজার আড়ালে মুনিরকে দেখতে পায়। সেটা দেখে তারা শিওর হয় যে মুনির নামে সত্যিই কেউ ছিল। এবার তারা ফুফুর কাছে বিস্তারিত জানতে আসে, কিন্তু সরাসরি না বলে কৌশলে বলে, তোমরা তো কখনো বিদেশ যাওনি, আমার বিদেশ যাওয়ার জন্য পরিবারের সবার ডিটেলস লাগবে। ফুপু বাড়ির সবার কথাই জানায়। তখন ফায়াজ বলে, তুমি কি তাহলে সবার ছোট? এবার ফুপু কিছুটা চুপ হয়ে যায় আর বলে, বাড়িতে আমরা যে কজন আছি সেই কজন মিলেই আমাদের পরিবার। এটা বলতে গিয়ে ফুপু ইমোশনাল হয়ে পড়ে।
এদিকে লন্ডনে ফিরে যাওয়ার জন্য পরিবারের কেউ না কেউ প্রায়ই ফায়াজকে প্রশ্ন করে, আর কতদিন ছুটি, কবে যাবা? ফায়াজ কোনোভাবে কথা এড়িয়ে যায়। সেদিন আবার 3 জন মিলে ঠিক করে ভূতের বাড়িতে যাবে এবং 3 জন সেখানে যায়। যাওয়ার পর ফায়াজ এবং মুনিয়া মুনিরকে দেখতে পেলেও চুমকি তাকে দেখতে পায় না, কিন্তু মুনির ঠিকই দেখতে পায় চুমকিকে। তাই ফায়াজ মুনির চাচাকে জিজ্ঞেস করে, তুমি কি চুমকিকে দেখতে পাচ্ছ? মুনির জিজ্ঞেস করে, এই মেয়েকে? ফায়াজ জানায়, আমাদের পাশের বাসার। এটা শুনে মুনির বলে, আমাকে শুধু ফ্যামিলি মেম্বারাই দেখতে পায়। এটা শুনে ফায়াজ চুমকিকে সাইডে নিয়ে এসে বলে, চাচা শুধু ফ্যামিলি মেম্বারদেরকেই দেখা দেয়। চুমকি এক্সাইটেড হয়ে বলে, আমিও তো তোর ফ্যামিলি হতে চাই। ফায়াজ বলে, চাচাকে এটাই বলবো যে আমরা দুজন প্রেম করি, সামনে বিয়ে করব, তুই শুধু অভিনয় করবি। প্ল্যান মতো ফায়াজ মুনিরকে বলে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, সামনে আমরা বিয়ে করব। এই কথা শুনে মুনিয়া তো অবাক। এবার চুমকিও মুনিরকে দেখতে পায়। চুমকি বলে, ফায়াজের চাচা হলে আপনি এত ছোট কেন? মুনির জানায়, আমি এই বয়সেই মারা গিয়েছি, আমার পরনে মারা যাওয়ার ড্রেস। ফায়াজ তার চাচাকে জানায়, আমি একটা স্বপ্ন পূরণ করতে বিদেশ থেকে এসেছি। মুনিয়া বলে, স্বপ্ন পূরণ করতে নয়, পাগল হয়ে এসেছে। ফায়াজ জানায়, আমার স্বপ্ন একটা সেলুন দেওয়া। মুনিয়া বলে, আমার স্বপ্ন হচ্ছে বিয়ে না করে পড়ালেখা শেষ করে চাকরি করা, কিন্তু এটা হবে না। মৃত মুনির জানতে, কেন, কি সমস্যা? ফায়াজ জানায়, রহমান সাহেব জানলে খবর করে দেবে। রহমান সাহেবের প্রসঙ্গে আসলে মুনির বলে, উনি কি এখনও? এতটুকু বলে থেমে যায়। ফায়াজ বলে, হ্যাঁ, এখনও ঘাউড়া আছে। এর মধ্যে লন্ডন থেকে বস ফোন করে ফায়াজকে, জিজ্ঞেস করে সে কবে আসবে। ফায়াজ জানায়, 2 দিন পর জানাচ্ছি। বস বলে, তুমি যদি 2 সপ্তাহের মধ্যে না আসো তাহলে তোমার জায়গায় অন্য কাউকে নেব। ফায়াজ বসের সাথে কথা বলে মুনিয়াকে নিয়ে চুমকির বাড়িতে যায়। চুমকিকে জানায়, ডিসিশন ফাইনাল, তোদের জায়গাতেই সেলুন বানাবো। মুনিয়া তখন বলে, তাহলে তো সবাই জেনে যাবে। ফায়াজ জানায়, এর মধ্যে সবাইকে জানিয়ে দেব। চুমকি জিজ্ঞেস করে, সেলুন যে দিবি সেটা টাকা কি তোর কাছে আছে? ফায়াজ বলে, এতদিন চাকরি করছি, কিছু সেভিংস তো আছেই। এটা শুনে চুমকি আলমারি থেকে তার একটা স্বর্ণের বালা ফায়াজকে দিয়ে বলে, এটা বিক্রি করলে 2 লাখ তো হবেই, সেটা দিয়ে সেলুনের সবকিছু হয়ে যাবে। এখন সেভিংস ভাঙতে হবে না, পরে কাজে লাগবে। ফায়াজ সেটা দিতে চায় না, তখন চুমকির জোড়াজুড়িতে নিয়ে নেয়। চুমকি মজা করে বলে, তুই সেলুন দিলে প্রথম কাস্টমার আমি হব। ওদিকে চুমকিদের সেই ম্যানেজারকে একজন ফোন করে বলে, আমি জমিটা কিনতে চাই, কাল জায়গাটা দেখতে আসব। ম্যানেজার খুশি মনে চুমকির কাছে এসে বলে, আগামীকাল একজন বায়ার জায়গা দেখতে আসবে। চুমকি জিজ্ঞেস করে, কথা কি দিয়ে দিয়েছ? সে জানায়, কথা দেয়নি। চুমকি এখনই কোনো কথা না দিতে মানা করে। এদিকে মুনিয়া ফায়াজকে বলে, চুমকি কিন্তু তোমাকে নিয়ে বড় কিছু স্বপ্ন দেখছে, ওকে বেশি আশা দিও না। আমিও জানি, তুমিও জানো, আমাদের পরিবারের কেউ চুমকিকে মেনে নেবে না, স্পেশালি ছোট মামি। তখনই ফায়াজের ফোনে চুমকির কল আসে। মুনিয়া ফায়াজকে জানায়, যা করবে সাবধানে। ফায়াজে চিন্তায় পড়ে যায় এবং চুমকির ফোন ধরে না। ওদিকে চুমকি জায়গার ব্যাপারে আলোচনার জন্য বারবার ফোন দিতে থাকে, কিন্তু ফায়াজ ধরে না। পরদিন ফায়াজ এবং মুনিয়া তাদের ভূত চাচার কাছে আসে এবং জিজ্ঞেস করে, আপনি বিয়ে করেননি? মুনির জানায়, না, আমার বিয়ে করা হয়নি, তাছাড়া আমার বয়সও বেশি না। মুনিয়া জিজ্ঞেস করে, আপনি কি খান? মুনির বলে, আমি কিছুই খাই না, তবে আগে আমার মুরগি খুব প্রিয় ছিল, বুবু মুখে তুলে তুলে খাওয়াতো। এই কথাতে মুনিয়া বুঝতে পারে বাড়িতে এখন কেন আর মুরগি রান্না হয় না। এদিকে চুমকি ফায়াজকে কল দিতেই থাকে, কিন্তু ফায়াজ ফোন রিসিভই করে না। তাই চুমকিও চলে আসে ভূতের বাড়ি, জানে যে তাকে এখানেই পাওয়া যাবে। চুমকি বলে, এই জায়গাটা তো বিক্রি হয়ে যাচ্ছে, ম্যানেজার চাচা এক বায়ার ধরেছিল, সেই বায়ার অ্যাডভান্স দিচ্ছে, কালকে জায়গা দেখতে আসবে। ফায়াজ চুমকিকে বলে, বায়ারকে টাকা ফেরত দিয়ে না করে দেওয়া যায় না? চুমকি জানায়, বায়ারটা বড় বিজনেসম্যান, আবার একটু গুন্ডা টাইপের, সে টাকা ফেরত নিতে রাজি হবে না। ভূত মুনির তখন বলে, আরে সমস্যা নেই, ওকে আসতে দাও, আমি আছি তো, ওকে ভৌতিক স্টাইলে ভয় দেখিয়ে দেব। এরপর দেখা যায় ফায়াজ আর চুমকির খুনসুটি প্রেম। ফোন রিসিভ না করার জন্য ফায়াজ সরি বলে, তাতেও অভিমান ভাঙে না চুমকির। ফায়াজ বলে, জানিস তো সেলুনের ব্যাপার নিয়ে প্যারায় আছি, এর মধ্যে অন্য কিছু আর ভাবতে যাচ্ছি না, তোর ব্যাপার এখনই বাড়িতে বলতে যাচ্ছি না। চুমকি বলে, আমি কি বলেছি এখনই বলতে হবে? আমি জানতে চাই তুই আমাকে ভালোবাসিস কিনা। ফায়াজ বলে, তোর না বয়ফ্রেন্ড আছে? চুমকি জানায়, আমার কেউ নেই। ফায়াজ তখন চুমকিকে জানায়, আমি তোকে অনেক ভালোবাসি। চুমকি এটা শুনে খুব খুশি হয়। এর মধ্যে ম্যানেজারের সাথে সেই বায়ার জায়গা দেখতে চলে আসে। খুব ভাবসাব নিয়ে সে ভেতরে ঢোকে এবং জায়গাটা ঘুরে দেখতে থাকে। আর তখনই অদৃশ্য ভূত মনির বায়ারকে ভয় দেখানো শুরু করে। ভূত তাকে এমন ভয় দেখায় যে বায়ার অ্যাডভান্সের টাকা ফেরত না নিয়েই যান নিয়ে দৌড়ে পালায়। যে দৃশ্য দূর থেকে দেখে 3 জন বেশ উপভোগ করে আর স্যালিউট জানায় ভূতকে। অন্যদিকে ম্যানেজার পড়ে যায় টেনশনে। ওই বায়ার যে এখন তার কি করবে? সে বাজারের এক চায়ের দোকানে বসে টেনশন করছিল। তখন চায়ের দোকানদার জিজ্ঞেস করে, কি হয়েছে? ম্যানেজার বলে, আমার বস লোকটা ভালো ছিল, কিন্তু তার মেয়ে হয়েছে তার উল্টা।
জায়গা বিক্রি করার জন্য বায়ার ধরে নিয়ে আসলাম, সেই বায়ার জায়গা না কিনেই পালালো। এখন মেয়েটাও আর জায়গা বিক্রি করবে না। রহমান সাহেবের যে নাতি লন্ডন থেকে এসেছে না, সে নাকি সেখানে সেলুন দেবে। চাওয়ালার কথাটা শুনে চমকে যায়। রহমান পরিবারের ছেলে দেবে সেলুন? সেদিনই ফায়াজকে তার বাবা ডেকে বলে, তুই কি শুরু করছিস বলতো? 7 দিনের মধ্যে তুই লন্ডনে যাবি, সেখানে গিয়ে তুই চাকরি করবি। তোকে এসব করার জন্য তোর লন্ডনে পড়াশোনার জন্য পাঠানো হয়নি। বোঝা যায় ফায়াজের বাবা সব জেনে গেছে। সে বলে, বাবাও কিন্তু, অর্থাৎ রহমান সাহেবও সব জানে। তাই 1 সপ্তাহের মধ্যে তুই লন্ডনে চলে যাবি, টাকা যা লাগে আমি দেব। ফায়েজ চিন্তায় পড়ে যায়, এখন সে কি করবে? মুনিয়া এসে বলে, এত কিছু ভেবো না, কিছু একটা তো হবেই। ফায়েজ বলে, তুই দেখি ভালো ডায়লগ দেয়া শিখেছিস। মুনিয়া জানায়, আমি লেকচারার নিয়ে পড়ছি, লেখক কিংবা জার্নালিস্ট হতে চাই। এটা শুনে ফায়েজ বলে, তুই তো এই কথা আগে জানাসনি। মুনিয়া বলে, নিজের এই স্বপ্নের কথা নিজেও প্রকাশ করতে পারতাম না, তোমাকে দেখে সাহস পেয়েছি। তুমি সেলুন দেওয়া থেকে পিছু হটো না, তুমি সফল হলে আমার সাহস বাড়বে। ফায়েজ বলে, আমার নিজের কথা ভাবতে ভাবতে তোর ব্যাপারটা মাথাতেই ছিল না, যা, আমি সাকসেস হলে তোর ব্যাপারটাও দেখব। মুনিয়া বলে, তুমি চুমকিকে ভালোবাসো তাই না? হ্যাঁ, ওর প্রেমে পড়ে গেছি। সেটা আগে বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারি। ও সাথে থাকলে আমার সময়টা ভালো কাটে। মুনিয়া বলে, তাহলে সামনে তোমার বড় 2টা বিপদ আসতে চলেছে। পরদিন দেখা যায় সেই পুরনো বাড়ি পরিষ্কার করে সেলুনের সব জিনিসপত্র সেখানে নেওয়া হচ্ছে। সেটা দেখে রহমান সাহেব পরিবারের সবাইকে একত্রিত করে বলে, ওই জায়গা আমাদের না, ওখানে কি হবে না হবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার পরিবারের কেউ যেন এসবের সাথে জড়িত না হয়, তাহলে ফলাফল কিন্তু ভালো হবে না। ছোট ছেলেকে সেখানে কড়া গলায় বলে, ফায়াজ যেন দ্রুত লন্ডনে চলে যায়। ফায়াজকে এবার তার ফুফু ডেকে জিজ্ঞেস করে, বাবা, তোকে লন্ডনে যেতে বলছে কেন? ফায়াজ জানায়, লন্ডনে চাকরি করে অনেক টাকা কামিয়েছি, কিন্তু সুখ পাইনি। পরে একটা সেলুনে পার্ট টাইম হিসাবে ঢুকি, সেখানে কাজ করতে আমার ভালো লাগে। জীবনে টাকাই সবকিছু না, এখানে পরিবারের সাথে থাকতে আমার ভালো লাগে, তাই আমি এখানে থাকতে চাই আর একটা সেলুন দিতে চাই। কিন্তু এখানে এসে দেখলাম সবার স্বপ্ন দেখা বারণ। আমি জানি তুমি ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলে, কিন্তু হতে পারোনি। বাবা হতে চেয়েছিলেন সায়েন্টিস্ট, সেটাও পারেননি। চাচা এখনও কবিতা লেখে, কিন্তু দাদার ভয়ে ব্যবসা দেখতে হয়। এই হচ্ছে এই পরিবারের অবস্থা। সব শুনে ফুপু ফায়াজকে সাবধানে থাকতে বলে, জানিস তো তোর দাদা কেমন? ফুপুর রুম থেকে বের হয়ে ফায়াজ দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। কাছে যেতেই বাবা ফায়াজকে বলে, এবার তুই লন্ডনে চলে যা। দেখলি তো কতদূর ব্যাপারটা গড়িয়ে গেল। রিকোয়েস্ট করছি, এবার তুই চলে যা। ফায়াজ বাবার কাছ থেকে এসব শুনে কষ্ট পায়, তাই ভূত চাচার কাছে এসে বলে, সবাই আমাকে এমনভাবে চলে যেতে বলেছে যেন আমি বাড়ির কেউই না। চাচা তখন বলে, তাহলে তুমিও ওদের ভয় দেখাও। তোমার কথাগুলো শুনে আমার 20 বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে। আমি রান্না করতে পছন্দ করতাম, আপা ভাবিদের সাথে গিয়ে রান্নাঘরে রান্না করতাম। বাবা এটা পছন্দ করতেন না, বলতেন, আমার ছেলে কি বাবুর্চি হবে নাকি? একদিন ঘরে নিয়ে গিয়ে বাবা দরজা বন্ধ করে আমাকে এমন মাইর দিল, সেটার ব্যথা এখনও আছে। আপা আমাকে অনেক বোঝালো, কিন্তু আমি ছোট ছিলাম, তাই সহ্য না করতে পেরে বাড়ির ছাদ থেকে লাফ দিলাম। এবার মুনির ফায়াজকেও ছাদ থেকে লাফ দিতে বলে। তখন চুমকি ফায়াজের পাশে এসে বলে, না, ও এমনটা করবে না। চাচা বলে, আরে আমি তো আর সত্যি লাফ দিতে বলছি না, ভয় দেখানোর জন্য বলছি। মুনিয়া পাশ থেকে বলে, মামা কিন্তু ভালো আইডিয়া দিয়েছে। ফায়াজ বলে, এটা তো সেনসিটিভ ইস্যু। মুনিয়া বলে, এমনটা করলে হয়তো তাদের উচিত শিক্ষা হবে। রাতে চুমকি ফায়াজকে ফোন করে জিজ্ঞেস করে, কিরে, কখন লাফ দিবি? ফায়াজ বলে, সকালে, সবাই বাসায় থাকবে তখন। চুমকি বেস্ট অফ লাক জানায়। ফায়াজ চুমকিকে বলে, শুনলাম তুই নাকি আমার জন্য নিজেকে পরিবর্তন করছিস। শোন, তোর নিজেকে পরিবর্তন করতে হবে না, এই এমন তোকেই আমার ভালো লাগে। ফায়াজের এই কথা শুনে সে খুশি হয়। রাতে ফায়াজের কিছুতেই ঘুম আসছিল না। তখন সে দাদার রুমে এসে বলে, আমি বিদেশ যেতে চাই না, তোমাদের সাথে এখানেই থাকতে চাই। দাদা রেগে বলে, এখানে থেকে সেলুন দেবে, তারপর আমার নাক কাটবে তাই না? ফায়াজ জানায়, আমি কিন্তু ওখানেও সেলুনেরই কাজ করি। দাদা বলে, তুমি ওখানে গিয়ে সেলুন দাও, সমস্যা নেই, কিন্তু এখানে না, তুমি 2 দিনের মধ্যে লন্ডনে চলে যাবা। চিল্লাচিল্লি শুনে সবাই ঘরে চলে আসে। ফায়াজ মনে কষ্ট নিয়ে চলে যায়। পরের দিন সকালে ফায়াজ ছাদে ওঠে, কিন্তু তার মন সায় দিচ্ছিল না। মুনিয়া বলে, মুখে বুঝিয়ে তো দেখলা, কোনো লাভ হলো না, তাই এটাই একমাত্র উপায়। বাড়ির অন্য পাশে চুমকি আর ম্যানেজারও প্রস্তুত ছিল। মুনিয়া চিৎকার দিয়ে বলা শুরু করে, কে কোথায় আছো? ভাইয়া ছাদ থেকে লাফ দিতে যাচ্ছে। এতে সবাই ছাদে উঠে আসে আর ফায়াজকে নামতে বলে, কিন্তু ফায়াজ নামে না। চিৎকার চেঁচামেচি শুরু হলে প্ল্যান অনুযায়ী নিচ থেকে ম্যানেজার বলে, কি হয়েছে রহমান সাহেব, চেঁচামেচি কিসের? বাবা তখন ফায়াজকে বলে, নিচে নেমে আয়, লোকজন দেখছে। ফায়াজ বলে, আমি এখানে জীবন দিতে যাচ্ছি, আর তোমরা কিনা লোকে কি ভাববে সেটা নিয়ে পড়ে আছো।
ফুপু রহমান সাহেবের কাছে গিয়ে বলে, ফায়াজকে নামতে বলেন বাবা, আপনি সারা জীবন আমাদের কন্ট্রোল করে এসেছেন, এখন কি এই প্রজন্মকেও কন্ট্রোল করতে চান? এমন এক পরিস্থিতিতে পড়ে কিন্তু আমার এক ভাইকেও হারিয়েছি, এমন পরিস্থিতিতে আর পড়তে চাই না। দাদা এবার ফয়েজকে অনুরোধ করে নিচে নামার জন্য, কিন্তু ফয়েজ জানায়, আমি এত সহজে নামছি না, আমি বিদেশ থেকে এসেছি তোমাদের সাথে থেকে একটা কিছু করব, কিন্তু সেটা তোমরা মানতে পারোনি। আমার ছোট চাচাও কিছু একটা করতে চেয়েছিল, কিন্তু সেইটাও তোমরা মানতে পারোনি, যার কারণে দেখো চাচা আজ আমাদের কাছে নেই। রহমান সাহেবের নাতি নাপিদ ছেলে বাবুর্চি হলেও অন্তত তারা বেঁচে তো থাকতো, তাই না? এসব বলতে বলতে ফায়াজ পা পিছলে নিচে পড়ে যায়। ঠিক তখনই তার ভূত চাচা তাকে বাঁচিয়ে নেয়। পরিবারের সবাই ছুটে আর দেখতে পায় মুনিরকে, যে ২০ বছর আগে হারিয়ে গিয়েছিল। তাকে দেখে সবাই ইমোশনাল হয়ে যায়। তারপর সবাই চোখের জলে বিদায় জানায় মুনিরকে। মুনির সবার থেকে বিদায় নিলে ফায়াজ সবাইকে বলে, আমি কখনোই লাফ দিতাম না, কিন্তু ব্যাপারটা এত দূর গড়ালো কেন? আমি তো শুধু তোমাদের সাথে থেকে কিছু একটা করতে চেয়েছি। দাদা এবার ফায়াজকে বলে, তুই এখানে যা ইচ্ছা কর, আমি আর কাউকে আর হারাতে চাই না। ফায়াজ খুশি হয়ে দাদাকে জড়িয়ে ধরে। এরপর সেই ভূতের বাড়িতে দেওয়া হয় ফায়াজের নতুন সেলুন, নাম রাখা হয় রহমান সেলুন। আমাদের উচিত নিজেদের যা করতে ভালো লাগে সেটাই করা, আর আপনজনেরা যদি তাতে একটুখানি সাপোর্ট করে তাহলেই জীবনটা সুন্দর হতে পারে। তাই বলে, যে কিনা একজন পুরনো জমিদারের বংশধর, সে লন্ডন থেকে এসে সেলুন দিবে, এটা আমার কাছে একদম গ্রহণযোগ্য মনে হয় না। তার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনার কি মতামত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ।